হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের যে ভিডিওটা, তো সেটা কিন্তু একবার 20-22 যে কেস রয়েছে, 20-22 কেসের উপরে এছাড়া 11,765 ভ্যাকেন্সির যে প্যানেল, তো সেই সংক্রান্ত আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে এবং এই নিয়োগে পর্ষদ কতটা তৎপর, তো সে বিষয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই যেটা বলবো, বিভিন্ন তালবাহানার মধ্য দিয়ে তো শেষ পর্যন্ত কিন্তু কেসটা লিস্টেড হয়েছে। আর সেটা তোমরা জানো যে আগামী মাস অর্থাৎ 2024 সালের 12ই জানুয়ারি, তো সেদিন কেসটা লিস্টেড হয়েছে। মহামান্য বিচারপতি হিমা কোহলি ম্যাডাম, তো উনি নিজেই কিন্তু ওই দিন লিস্টেড নিয়েছে। তো আশা করা যায় যদি কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, তবে সেক্ষেত্রে কেসটা কিন্তু 12 তারিখে উঠতে চলেছে। তো কেসটা যদি 12 তারিখে ওঠে, আর আশা করছি উভয় পক্ষ থেকেও, পর্ষদের পক্ষ থেকে এবং যে 23 জেলা রয়েছে, তো তাদের পক্ষ থেকেও কিন্তু একেবারে সুপার সিনিয়র অ্যাডভোকেট অবশ্যই থাকবেন। তো সেক্ষেত্রে খুব ভালো একটা দিন সেটা হতে চলেছে। যাই হোক, বিচারক যদি বসে তাহলে সেটা সত্যি খুব ভালো ব্যাপার হবে। তো দেখো, এখন যে গুরুত্বপূর্ণ যেটা বিষয় রয়েছে, তো পর্ষদকে কিন্তু একটা বড় ভূমিকা সেখানে পালন করতে হবে। তো সব কিছু নির্ভর করবে পর্ষদের উপরে, বিশেষ করে পর্ষদের উপর নির্ভর করবে, কারণ পর্ষদ যেহেতু ওখানে মেন পার্টি। আর অন্যান্য যারা রয়েছে 23 জেলার পক্ষ থেকে, তো তারা কিন্তু সেখানে থার্ড পার্টি, তো তাদের গুরুত্বটা কিন্তু তুলনামূলকভাবে কম, পর্ষদের থেকে কিন্তু কম। আর পর্ষদ কিন্তু রিক্রুটমেন্ট বডি, তাই পর্ষদ যদি চাই তবে সেই দিনই কিন্তু রিক্রুটমেন্ট করার একটা ছাড়পত্র কিন্তু পর্ষদ অবশ্যই নিয়ে নিতে পারে যে কোনো উপায়ে। এখন দেখা যাক পর্ষদ কী করে সেদিন। তো যদি আমরা সেদিন দেখি যে পর্ষদের নিয়োগ করার মানে সদিচ্ছা রয়েছে। কারণ পূর্বেও আমরা দেখেছি পর্ষদ কিন্তু দুটো প্রেয়ার তারা রেখেছিল। একটা প্রেয়ারে যারা পর্ষদ বলেছিল যে 20-22 ক্যান্ডিডেট 3069 রয়েছে, তো 3069 সিট তারা কেটে রাখবে, এটাকে বাকি যে সিট থাকে সেটাকে রিক্রুট করে দেবে। আবার আরেকটা প্রেয়ারও রেখেছিল, যেটা হলো যে 11,765, এই টোটাল সিটেই তারা রিক্রুটমেন্ট করে দেবে। তো পরবর্তীকালে যদি 20-22 জিতে যায় তবে তাদেরকে ফিউচার ভ্যাকেন্সি থেকে রিক্রুট করবে। তো অবশ্যই এই দুটো প্রেয়ার রয়েছে। তো দেখা যাক এই প্রেয়ারগুলোতে কোনো প্রকার কাজ হয় কিনা। তো আশা করা যায় স্টে যদি না ওঠে, তো পর্ষদ কিন্তু এইভাবে কোনো প্রেয়ারের মাধ্যমে কিন্তু একটা রিক্রুটমেন্ট করার যে ছাড়পত্র সেটা কিন্তু নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্টে ওঠার সম্ভাবনাটা কম রয়েছে, কেননা এর আগে মাত্র একটা হিয়ারিং হয়েছে এবং এই দিনই 12 তারিখে যদি হিয়ারিং হয়, হওয়াটা খুবই দরকার। যদি হিয়ারিং হয় তবে স্টে ওঠার সম্ভাবনাটা কম রয়েছে। তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে পর্ষদ কিন্তু খুবই তৎপর রয়েছে এবং পর্ষদ সেদিন নিয়োগ করার একটা ছাড়পত্র কিন্তু অবশ্যই নেবে। যে কোনো উপায়ে আমি ওই যে প্রেয়ারগুলো তুলে ধরলাম, এই প্রেয়ারগুলোর মাধ্যমে পর্ষদ কিন্তু অবশ্যই পারে। এছাড়া পর্ষদ কিন্তু পূর্বেই যেদিন এই কেসটার 20-22 কেসটার এর আগে যেদিন হিমা কোহলি ম্যাডামের সামনেই লিস্টেড করানোর জন্য যেটা বলা হয়েছিল, তো তখনও কিন্তু পর্ষদ, যাই হোক, তাদের যে পর্যাপ্ত পরিমাণে কিছু ভ্যাকেন্সি রয়েছে, তো এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছিল। তবে এগুলোর উপর ভিত্তি করে বলাই যায় পর্ষদ অবশ্যই চাইছে দ্রুত এই নিয়োগটা করতে, কারণ পর্ষদের উপরেও কিন্তু একটা ভালো রকমভাবে প্রেশার সৃষ্টি হচ্ছে। এদিকে 2022 স্টেট পাস প্রার্থী যারা আছে, তো তারাও কিন্তু ভীষণভাবে প্রায় প্রত্যেক দিন কিন্তু তারা কলকাতার বুকে পড়ে আছে, পর্ষদের উপরে বিভিন্নভাবে কিন্তু প্রেশার ক্রিয়েট করছে। তো পর্ষদ কিন্তু এই মুহূর্তে একটা নিরুপায় হয়ে গেছে। এই রিক্রুটমেন্ট কমপ্লিট না হলে তাদেরও কিন্তু রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটা কিন্তু আসছে না। তো যাই হোক, তো ওভারঅল বিষয়ের উপরে নির্ভর যেটা করছে সেটা হলো পর্ষদ। তো পর্ষদের সদিচ্ছার উপরেই নির্ভর করছে এটা। তো আশা করা যায় অবশ্যই ভালো কিছু হবে। আর ভালো কিছু হওয়ার দরকারও রয়েছে। কারণ এটা কিন্তু অনেক দিন ধরে 2017 টেট পাস যারা রয়েছে তারা কিন্তু 2017 সাল থেকে রয়েছে। আর একটা রিক্রুটমেন্ট ইতিমধ্যে কিন্তু ১ বছর পার হয়ে গেছে, চলছে। এখনও পর্যন্ত কিন্তু সেটা শেষ হলো না। খুবই দুর্ভাগ্যের বিষয় এটা। তো যাই হোক, এটাই চাই যত দ্রুত এটার সমাধান হয় ততই ভালো। আর এটাই চাই যে 12 তারিখে যেন ভালো কিছু হয়। সবাই যেন একটা ভালো দিশা পায়। তো এটুকুই চাই। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।